হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। সেটা হলো দেশি মুরগির কারি, তাও আবার পুরো বাটা মশলা দিয়ে। তার জন্য দেখো আমি মাংসটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এর থেকে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কাশ্মীরি রেড চিলি একটা, সব কিছু খুব ভালো করে শিলে বেটে নিয়েছি। আর আদা রসুন বেটে নিয়েছি, সেটাও শিলে। আর নিয়েছি দুটো টমেটো, সেটাকে কুচি করে নিয়েছি। আর খুব ফাইন করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তারপরেই হাতে করে দেখো এইভাবে স্ম্যাশ করে দিয়েছি। তারপর কড়াতে তেল গরম করে পেঁয়াজটা দিয়ে দিলাম, সাথে দিয়েছিলাম সামান্য একটু লবণ পেঁয়াজটা ভাজার জন্য। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব আদা রসুনের পেস্টটা আর জিরে ধনের পেস্টটা। এই মশলাটাকেও পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। বেশ ভাজা হয়ে এলে দিয়ে দেব মাংসটার সাথে দিয়ে দেব কুচনো টমেটোগুলো, দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব পরিমাণ মতন আরও কিছুটা লবণ। তারপর খুব ভালো করে কষিয়ে নিতে হবে মাংসটা থেকে অনেকখানি জল বেরোবে। সেই জলেই মাংসটাকে আমি বয়েল করে নিয়েছি। বারবার করে ঢাকা খুলে এইভাবে মাংসটাকে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিচ্ছি। দেখো মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে এলে দিয়ে দেব কতগুলো কুচানো কাঁচা লঙ্কা, তাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর দেব ভেজে রাখা বয়েল করে রাখা আলু। তারপর আলু আর মাংসটা সব কিছু একসাথে আরও 5-10 মিনিট মতন ফুটিয়ে নিতে হবে। আমার লবণটা একটু কম লাগছিল বলে আরও কিছুটা লবণ দিয়ে দিলাম। মাংসটা মোটামুটি বেশ ফোটানো হয়ে গেছে। সব শেষে গরম মশলাটাকেও আমি শিলে বেটে নিয়েছিলাম, সেই মশলাটা সব শেষে দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই দেশি মুরগির কারিটা। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, লাইক করো আর শেয়ার করো। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। টাটা।